গুড মর্নিং ডিয়ার লার্নার। আজকে আমরা ইংলিশ রিডিং প্র্যাকটিস করব, সঙ্গে জানবো বাংলা মানে। এই স্টোরিটা পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে। তো চলো ভিডিও শুরু করি। দ্য হান্টার অ্যান্ড দ্য র্যাবিট। দ্য হান্টার, হান্টার মানে শিকারী, দ্য হান্টার মানে শিকারীটি, অ্যান্ড আর দ্য র্যাবিট খরগোশ মানে শিকারী আর খরগোশের গল্প, এটা ঠিক আছে। ওয়ান্স একবার, আ cruel hunter used to catch rabbits. A cruel hunter, cruel মানে নির্দয়, নিষ্ঠুর, নিষ্ঠুর হান্টার মানে শিকারী, তাহলে নিষ্ঠুর শিকারী ইউজ টু ক্যাচ, ক্যাচ মানে ধরতো, ইউজ টু ক্যাচ মানে ধরতো, ঠিক আছে। ক্যাচ মানে ধরা আর ইউজ টু ক্যাচ মানে ধরতো র্যাবিট খরগোশদের, অ্যান্ড ফিস্ট, ফিস্ট মানে ভোজন করা, খাওয়া, আপন দেয়ার মিট, মিট মানে মাংস, দেয়ার মানে তাদের, ফিস্ট আপন নিজের কি করতো, দেয়ার ফিস্ট তাদের মাংসকে ফিস্ট করতো, ভোজন করতো তাদের মাংসকে। ওয়ান ডে একদিন, হি caught a rabbit and holding him by his ears. ওয়ান ডে একদিন, হি সে, caught ধরলো, a rabbit একটা খরগোশকে, and holding আর ধরলো, হিম তাকে, বাই হিস ইয়ার্স তার কান, তার কান মানে তার কান ধরলো, খরগোশটাকে ধরে তার কান ধরলো। স্টার্টেড ফর হোম, স্টার্টেড মানে যাওয়া শুরু করলো, ফর হোম ঘরের দিকে, অন দ্য ওয়ে হোম, অন দ্য ওয়ে মানে রাস্তায়, হোম মানে বাড়ির, বাড়ির রাস্তার দিকে, অন দ্য ওয়ে হোম মানে বাড়ির রাস্তার দিকে, ঠিক আছে। হোম। দ্য হান্টার মেড আ সেন্ট, দ্য হান্টার মানে শিকারিতে, মেড সাক্ষাৎ করলো বা সাক্ষাৎ দেখা হলো, আর সেন্ট একটা সাধুর সাথে। দ্য সেন্ট আস্কড দ্য হান্টার, দ্য সেন্ট শিকারিটি, আস্কড মানে জিজ্ঞাসা করলো, দ্য হান্টার শিকারিটিকে, টু ফ্রি মুক্ত করে দিতে, বা বললো এটা মুক্ত করে দিতে, দ্য র্যাবিট খরগোশটিকে, অ্যান্ড গেট প্লেসড আর পেতে আশীর্বাদ, ফর দ্য গুড ডিড, ফর জন্য, দ্য গুড, গুড মানে ভালো আর ডিড মানে কর্ম, তাহলে ভালো কর্মের জন্য। তার মানে সাধুটা কি বললো, যে খরগোশটাকে ছেড়ে দিতে আর ভালো কাজের জন্য আশীর্বাদ নিতে। দ্য হান্টার not only refused but also decided to cut the throat of the rabbit then and there. The hunter মানে শিকারিটি, not only refused মানে শুধুমাত্র প্রত্যাখ্যানই করলো না, but also decided আবার কি করলো, স্থির করলো, শুধুমাত্র প্রত্যাখ্যান করলোই না, সে সিদ্ধান্তও নিল, টু কাট কেটে ফেলতে, দ্য থ্রট মানে গলা, অফ দ্য র্যাবিট মানে খরগোশটির, দেন অ্যান্ড দেয়ার, দেন অ্যান্ড দেয়ার মানে তখনই, তখনই তার গলাটা, র্যাবিটের গলাটা কাটার জন্য সিদ্ধান্ত নিল, ডিসাইডেড করলো। মার্সেলাসলি মানে নির্দয় ভাবে, রাইট বিফোর দ্য সেন্ট, রাইট মানে ঠিক, বিফোর সামনে, দ্য সেন্ট সাধুর ঠিক সামনে, মানে সাধুর সামনে কি করলো, গলাটা কাটার জন্য সিদ্ধান্ত নিল। হি টুক আউট a sharp knife from his bag. হি সে, টুক আউট মানে বের করলো, a sharp একটা ধারালো নাইফ ছুরি, একটা ধারালো ছুরি, ফ্রম থেকে, হিজ ব্যাগ তার ঝোলা বা থলি বা ব্যাগের থেকে, তার ব্যাগ থেকে, তার ঝোলার থেকে একটা ধারালো ছুরি বের করলো। But when he tried to cut the rabbit's neck, but কিন্তু when যখন he tried চেষ্টা করলো, to cut কেটে ফেলতে, the rabbit's neck মানে খরগোশের ঘাটটি বা গলাটি, ঘাটটি, the knife slipped মানে নাইফটা ছুরিটা পিছলে গেল, স্লিপড করলো পিছলে গেল, from his hand and fell on his foot. from থেকে, his hand তার হাতে, and fell আর পড়ে গেল, on his foot তার পায়ে, তার পায়ে কি করলো, পড়ে গেল। severely injuring him, injure এর অর্থ হচ্ছে আঘাতপ্রাপ্ত হওয়া, হিম মানে সে আঘাতপ্রাপ্ত হলো, আর severely অর্থ হচ্ছে
খুব বাজেভাবে, মানে খুব খারাপ অবস্থায়। তাহলে খুব খারাপ অবস্থায় সে কি করলো? আঘাত পেল। He instantly cried out in pain and released the rabbit. সে ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ক্রাইড চিৎকার করে উঠল, ক্রাইড আউট চিৎকার করে উঠল ইন পেন ব্যথায়, অ্যান্ড আর রিলিজড মুক্ত করে দিল দ্য র্যাবিট মানে খরগোশটিকে। তো খরগোশটিকে কি করলো? সে মুক্ত করে দিল। এবার পরের দ্য হান্টার পেড দ্য প্রাইস ফর হিজ সেন্স। দ্য হান্টার শিকারিটি পেড মানে পরিশোধ করলো, দ্য প্রাইস মূল্য পরিশোধ করলো, ফর হিজ সেন্স তার পাপের মূল্য দিল, বা তার পাপের মূল্য পরিশোধ করলো। Since his foot was very badly injured, since থেকে his foot তার পা was very badly injured, very badly মানে খুব বাজেভাবে, injured মানে আহত হয়েছে, ঠিক আছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। He could not walk properly and become unfit to hunt ever again. He সে could not তাহলে walk মানে চলা, could not walk মানে চলতে পারলো না, প্রপারলি মানে সঠিকভাবে, সে সঠিকভাবে চলতে পারলো না বা ঠিকমতো হাঁটতে পারলো না। and এবং become unfit to hunt ever again, এবং become হয়ে গেল unfit মানে অনুপযুক্ত বা অযোগ্য, টু হান্ট শিকার করতে, ইভার এগেন এর অর্থ হচ্ছে পরের বার বা আবার কখনো, ঠিক আছে, আবার কখনো সে শিকার করতে অনুপযুক্ত হয়ে গেল। মোরাল, বি সেন্সিটিভ টু দ্য পেন অফ আদার্স। মোরাল, বি সেন্সিটিভ, এর অর্থ হচ্ছে সংবেদনশীল, এর অর্থ সংবেদনশীল, টু দ্য পেন ব্যথায়, তার ব্যথায় সংবেদনশীল হতে বলছে, অফ আদার্স। বি সেন্সিটিভ মানে সংবেদনশীল হও, টু দ্য পেন ব্যথায়, অফ আদার্স মানে আদার্স মানে অন্যের ব্যথায় সংবেদনশীল হওয়ার জন্য বলা হচ্ছে, মানে অন্যের ব্যথায় সংবেদনশীল হন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।